খাটো মানে খুড়া কি ইমাম বলছে ওরে না ইন্ডিয়া ভালো বারবার যেতে বিশ্বকাপ পায় আর আইসিসি ওদের পক্ষে আছে বলছে ওরে না পাকিস্তান ভালো এই আজান হয়ে গেছে মাগরিবের বলছে বাদ দাও চলো নামাজ পড়ে আসি ইমাম কি একটু খুড়া খুড়া পর্যন্ত ল্যাংড়া আর এটা মুসাল্লি একটু কানা নামাজের মধ্যে ইমাম তেলাওয়াত করছে ওয়া কানা মিনাল কাফিরিন কানা বলছে হুজুর তো জম্মের খারাপ পাকিস্তান ইন্ডিয়া ক্রিকেট নিয়ে তর্ক করলাম চার দোকানে হুজুর নামাজের মধ্যে এই শীতে সূরা দিয়ে আমার কাফের বানাই দিল ওয়া কানা মিনাল কাফিরিন আমি কানা কাফের সামান্য একটু ইন্ডিয়ার বিরোধিতা করলাম তাই এ তো খুব খারাপ হুজুর যা গাইস মাফ করে দিলাম হুজুর তো পরে আরেকদিন যেদিন ইমাম তেলাওয়াত করে ফেলাইছে ওয়া কানা মিনাল কাফিরিন কানা বলছে হুজুর ধৈর্য সীমা রেখা ক্রস করিস এক ক্রিকেট খেলা নিয়ে আপনি কয়দিন কাফের বানাবেন আমার আগের দিন বলেছেন আমি কিছু বলিনি জায়গা মাফ করে দিলাম আল্লাহ মাফ করতে পারে আজকে আমার বলেন যে ওয়া কানা মিনাল কাফিরিন আমি লুকমা দিচ্ছি আল্লাহু আকবার ওয়া খুড়া মিনাল ফাসিকিন আমি কানা কাফের হইলে তুমি খুড়া ফাসিক ভাই করবেন না অযথা আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা কুরআন হাদিস একদম জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাবো ৭০,০০০ আছে না নাই ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০ আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা আমিও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে কি দেখেন বলছে হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি ফরিদপুরের বাজারে মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি পাবনার শহরে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা 2 ঈদে হ্যাঁ কিন্তু এর মধ্যে কথা আছে ঈদের নামাজ না আপনি পড়ে আইছেন আপনি তো অসুবিধে নেই আপনি এখন পর্যন্ত অসুবিধে নেই যদি চেঞ্জ হয় আপনিও অসুবিধা হবে খেলা তখনও হবে কে চেঞ্জ হইলেও আপনারা যাই পরে আর কুরআন ধরি কায়েম করে দেবেন না আপনারা যাই কবে থামা খেলা হবে ঠিক না যাই হোক পরিবর্তন হোক কোরআনের পক্ষে যারা আমরা তাদের পক্ষে এটা আমাদের একেবারে ক্লিয়ার কথা আমরা কিন্তু কোন দল আমাদের কোনো দরকার নেই দরকার আছে যেই দল কোরআন নিয়ে সামনে দাঁড়াবে আমরা তাদের সাথে আছি সে যেই দলের হোক আলহামদুলিল্লাহ আমাদের কোনো এই যে আপনি কোরআনের মঞ্চে এসেছেন আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন আলহামদুলিল্লাহ যেই কোরআনের মঞ্চে আসে সম্মান দেন কে আমাকে তো অনেকে অনেক কথা বলে আপনারাও বলেন অনেকে এখানে আছেন বলে না যে ওকে দাওয়াত দিয়েছে কোরআনের মাহফিলে কেন ও তো একজন এই সেই ইত্যাদি ইত্যাদি বলে না আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কবুল করেছেন কোরআনের জন্য আমি তো কোরআনের বাইরে আপনাদের এখানে যে কথা বলছি এগুলো আপনারা দেখেন তো কোরআন থেকে হচ্ছে কি ডাইরেক্ট আয়াত পড়ে তরজমা করব এখনো সে পর্যন্ত যাইনি মানে কেবল মা ঠিক করতেছি
মানে পায়টা সোজা না করি তো আর ই করা যায় না। গরু যাই নাঙল জুড়িয়ে প্রথমে হুট করে টান দেয়, একটু সহ্য করতে হয়। অমনি যদি পয়সা নিতে বাড়ানো শুরু করেন তাহলে তো ভুই চাষা হবে না, হবে। তো এই জন্যই আগে একটু সাইজ করে নিচ্ছি। হ্যাঁ, যে যা লেখছেন লেখেন, কোনো অসুবিধা নেই, লিখতে থাকেন। তো এখন আচ্ছা ওদিক না যাই, তো এই যে কথা বলছিলাম, কথা একটু আছে কি, ওই যে ছেলে নিয়ে ঈদের জন্য চাঁদ দেখতে গেলাম, তো চলো চাঁদ দেখে আসি। তো যেই মেঘলা আকাশ, চাঁদ দেখা গেল না। বললাম চল বাড়ি ডিশ লাইন আছে, টিভি জুড়িয়ে দেবো না, দেখবেন। টিভি জুড়িয়ে দেখি বলছে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ হবে সকাল 9টায়। তা আমি খুকার বললাম যে অসুবিধে নেই, কালকে ঈদের নামাজ আর পড়া হবে না, জানাজা পড়ে আসবেন, ঈদ মরিয়ে গিয়ে একটা আর বাকি আছে আর একটা খেলা হবে, বাকি আছে আর কয়টা। তো এখন সেই কথাটাই উনি বলতেছে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না। এই কথাটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না। ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, হে তাই রাজনীতি চলবে। এবার বলছে শোনেন, এই কুরআন এ মাথা ও মাথা সব পড়েছি, পড়ে দেখলাম জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে রে, অনেক বেশি টানে। কে এই কোরআনে জিহাদ কোথায় আছে খুঁজে পাইনি, কেন পাইনি কোন তো? হ্যাঁ, আমাদের আব্দুল আলামিন ভাই কইছিল, আপনাদের পাবনায়ও অনেকবার কইছি, আবারও কই। সেটা হলো ওই যে এখন ক্রিকেট খেলা হচ্ছে না, পাকিস্তান আর ইন্ডিয়া পড়ছে না, কালকে বাংলাদেশ আর ইন্ডিয়া পড়বে না, পড়বে না। তো এক মুসাল্লি ছিল মসজিদের, ও একটু পাকিস্তানি ভক্ত, আর ইমাম ছিল ইন্ডিয়ান ভক্ত। তো ইন্ডিয়ার খেলার দিন ইমাম বলছে ইন্ডিয়ার প্লেয়ার গুলো খুব ভালো, এরা যারা বল করে বলেও ভালো, ব্যাটেও ভালো। পাকিস্তানি সাপোর্টার মুসাল্লি উনি একটু চোখে কম দেখতেন, একটু কানা। তো বলতেছে ওরে না, ও তোমার ওই পাকিস্তানি প্লেয়াররা ভালো, ওরা খুব ভালো বল করে, সেঞ্চুরি করে, এই করে তাই করে, অনেক কিছু করে। আর এই ইমাম ছিল অল্প একটু ঠ্যাঙে খাটো, মানে খুঁড়া। কি ইমাম বলছে ওরে না ইন্ডিয়া ভালো, বারবার যেতে বিশ্বকাপ পায়, আর আইসিসি ওদের পক্ষে আছে। বলছে ওরে না পাকিস্তান ভালো। এই আজান হয়ে গেছে মাগরিবের, বলছে বাদ দাও চলো নামাজ পড়ে আসি। ইমাম কি একটু খুঁড়া, খুঁড়া পর্যন্ত ল্যাংড়া, আর এটা মুসাল্লি একটু কানা। নামাজের মধ্যে ইমাম তেলাওয়াত করছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জম্মের খারাপ। পাকিস্তান ইন্ডিয়া ক্রিকেট নিয়ে তর্ক করলাম চার দোকানে, হুজুর নামাজের মধ্যে এই শীতে সূরা দিয়ে আমার কাফের বানাই দিল। ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের, সামান্য একটু ইন্ডিয়ার বিরোধিতা করলাম তাই। এ তো খুব খারাপ হুজুর, যা গাইস মাফ করে দিলাম হুজুর। তো পরে আর একদিন যেদিন ইমাম তেলাওয়াত করে ফেলাইছে, ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর ধৈর্যের সীমা রেখা ক্রস করিস। এক ক্রিকেট খেলা নিয়ে আপনি কয়দিন কাফের বানাবেন আমার? আগের দিন বলেছেন আমি কিছু বলিনি, জায়গা মাফ করে দিলাম, আল্লাহ মাফ করতে পারে। আজকে আবার বলেন যে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি লুকমা দিচ্ছি আল্লাহু আকবার, ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি খুড়া ফাসিক। এই রাম যদি কেউ বোঝে তো সে এতে আর জিহাদ খুঁজে পাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। কি আছে না নাই? আল্লাহ বললেন ঈমান আনো আমার পরে, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আর আমার রাসূলের প্রতিও, আর জিহাদ করতে হবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিকুম মাল দিয়ে, ওয়া আনফুসিকুম এবং জান দিয়ে। আছে না নাই? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়।
শর্টকাটে কি? কাল দেখি একজন গান গাচ্ছে, আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম, আমি মরার পরে কপালেতে লিখে দিও আমার পীর সাহেবের নাম। নাউজুবিল্লাহ বলবেন না? আমি চাই না জান্নাত, ভয় পাই না জাহান্নাম, মরার পরে লিখে দিও কপালে আমার খাজা বাবার নাম। কত বড় খারাপ! ও জান্নাত চায় না, জাহান্নামের ভয় পায় না, ওর পীরের নাম লিখে দিলেই হবে কপালে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম শর্টকাটে জান্নাতে যাওয়ার লোক আছে না নাই? আছে না নাই? এই জন্যই বলতেছে হুজুর, জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠায় আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস করি না, সেখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। আমিও বলি রাজনীতি চলবে। কেন বলি? কারণ এটা রাজনীতির কোন মঞ্চ নয়, এখানে কেউ রাজনীতি করতে পারবে না, কাউকে রাজনীতি করতে দেয়া হবে না। রাজনীতি করার জন্য কবির বিন সামাদকে আনা হয় নাই, রাজনীতি করার জন্য আবুল কালাম আজাদ বাশার সাহেবকে আনা হয় নাই, রাজনীতি করার জন্য আমার গোলাম মুর্তজা নুরি ভাইকে ডাক দেওয়া হয় নাই। এখানে যাদেরকে ডাকা হয়েছে কোরআনের কথা বলার জন্য, কোরআনের নীতি করার জন্য। বলেন ঠিক কিনা? আর এই কোরআনের নীতি করার কারণে যদি কেউ বলে এটা রাজনীতি, আমি বলবো তোমার শিক্ষা নীতির অভাব। ঠিক কিনা? তোমার কিসের অভাব? শিক্ষা নীতির অভাব। তুমি শিক্ষা নাও, কোরআন শেখো, কোরআন বোঝো। কোরআন যদি শিখতে পারো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন পরিবর্তন হয়ে গেল গো, তোমারও পরিবর্তন হতে বেশি সময় লাগবে। সময় লাগবে? বেশি সময় লাগবে না। এই জন্য কোরআনের কাছে আসতে হবে, ইসলামের কাছে আসতে হবে, তাওহীদের কাছে আসতে হবে, তবেই পরিবর্তন হওয়া সম্ভব। আমরা যখন এখানে উপস্থিত হয়েছি এমন একটা সময়ে, যেই সময়ে আমরা নিশ্চিন্তে খাচ্ছি, ঘুমাচ্ছি, ঘুরছি, বেড়াচ্ছি, কিন্তু ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, রাত্রে একসাথে খাওয়া দাওয়া করেছে, সকাল বেলায় তারা কেউ আহত, কেউ হাসপাতালে, কেউ পাতালে, কেউ আহত, কেউ নিহত। বলেন ঠিক না বেঠিক? একটা ভিডিও আপনাদেরও চোখের সামনে পড়ে থাকতে পারে, ছোট ভাই এবং বড় ভাই একই হাসপাতালে, বড় ভাই নিহত হয়েছে, ছোট ভাই বড় ভাইকে বিদায় দিচ্ছে হাসপাতালের বেডে শোয়া, বড় ভাইকে দেখে চোখের কান্না করছে, আহত ছোট ভাই, রক্তাক্ত শরীর, ফিলিস্তিনি বড় ভাইকে বিদায় দিচ্ছে, ভাই আর দেখা হবে না, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ, আর কোনোদিন দেখা হবে না। এগুলো কি দেখা যায় বলেন? এগুলো চোখের সামনে পড়লে কি বুকে লাগে না? যদি আপনার বুকে না লাগে আপনি মুসলমান নয়। আবার এই ফিলিস্তিনের যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশে এক শ্রেণীর আলেম তৈরি হয়েছে যারা হামাসের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। ওদের ফতোয়া জুলুমের বিরুদ্ধে নয়, ওদের ফতোয়া সব সময় মাজলুমের বিরুদ্ধে চলে যায়। বলেন ঠিক কিনা? যখন মাজলুম কারাগারে থাকে তার বিরুদ্ধে ফতোয়া দেয় যে উনি কেন রাজনীতি করেছে। এটাতে রাজনীতি নেই, এটাতে আল্লাহর নীতি। কার নীতি?